তো হ্যালো বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এলাম আজকে দুটো গাড়ি, ইয়ামাহা রে জেডার এবং ফ্যাসিনো। দুটোই 125 সিসি। কি পরিবর্তন রয়েছে, কেন ফ্যাসিনো নেবেন, কেন জেডার নেবেন, সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেবো। ফ্যাসিনো ফ্যাশনেবল লুকস, জেডার স্পোর্টি লুকস। এবার আর কি পরিবর্তন আছে চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো ফ্যাসিনোর টোটাল আপনারা 8টা কালার পেয়ে যাবেন। তার মধ্যে এই কালারটা আপনারা নতুন, এখনো পর্যন্ত মার্কেটে আপনারা দেখতে পাবেন, যার ইয়ামাহা থেকে অফিসিয়াল যার নাম দিয়েছে মেটালিক হোয়াইট এবং লাইট গ্রে ভার্মিলিয়ান রে জেডার, দুটোই অফিসিয়াল নাম। তো অল ওভার লেন্থটা আপনার জেডারের ক্ষেত্রে একটু কম পাবেন ফ্যাসিনোর তুলনায়। এটা 1880 গাড়ির অল ওভার লেন্থ আছে, এটার ক্ষেত্রে 1920 গাড়ির অল ওভার লেন্থ আছে, লেন্থটা একটু বেশি চলে আসবে। তো স্পোর্টি লুক জেডার, ফ্যাশনেবল লুকস ফ্যাসিনো। তো এবার সামনের দিকটা আমরা দেখে নেব, যেটা হচ্ছে ফ্যাসিনোর ক্ষেত্রে যেটা বিকল্প দেখতে পাবেন। প্রথমত আপনারা চাবিটা একই রকম চাবি রেখেছে ইয়ামাহা, তো দুটো গাড়ির চাবির একই রকম চাবি ডিজাইন। তো চাবিটা অন করে দেখে নেব। চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা যেটা দেখতে পাবেন, ডিআরএলটা জ্বলছে, ডিআরএলটা অন হয়ে যাবে চাবি অনের সাথে সাথে। তো এই গাড়ির ক্ষেত্রে ফ্যাসিনোর ক্ষেত্রে আপনারা হ্যান্ডেল বারের সাথে মুভমেন্ট হয় এলইডি হেডলাইটটা। তো জেডারের ক্ষেত্রে আপনারা হ্যান্ডেল বারের সাথে মুভমেন্ট হবে না, যেটা হচ্ছে ওয়াই শেপে পার্কিং এলইডি হেডলাইট দিয়েছে। তো লাইটটা আপনারা মেইনলি পেয়ে যাবেন বডি পার্টে। এইটা অনেকটা সুবিধা যাদের অলিগলিতে গাড়ি চালাতে হয়, তো তাদের ক্ষেত্রে ফ্যাসিনোটা সুবিধাজনক। এই কারণেই সুবিধাজনক হবে, হ্যান্ডেল বারের সাথে লাইটের পোর্শনটা মুভমেন্ট হবে, এই একটা প্লাস পয়েন্ট। এবং জেডারে সেটা হবে না, ঠিক আছে। তো আর কি আছে চলুন দেখে নেওয়া যাক। ফ্যাসিনোর ক্ষেত্রে ফ্রন্টের ক্ষেত্রে আমরা ধরুন স্টার্ট দেবো, স্টার্ট দিলে পরে আপনার যে সুবিধাটা পাবেন, এটা স্মার্ট মোটর জেনারেটর হওয়ার দরুন সাইলেন্টলি স্টার্ট হবে। তো সাইলেন্টলি ডিআরএলটা জ্বলে গেল। তো আপার ডিপার পজিশন, আপার ডিপার এবং পাসিং লাইট একটা সুইচের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এই সুইচের মাধ্যমে আপনার পাসিং লাইটটাও ব্যবহার করতে পারবেন ফ্যাসিনোর ক্ষেত্রে। তো সামনের দিকটার কথা যদি বলা হয়, ইন্ডিকেটারটা আপনার ইন্ডিকেটারটা দেখিয়ে দেবো। দু সাইডে আপনারা দুটো ইন্ডিকেটার পেয়ে যাবেন, কিন্তু জেডারের ক্ষেত্রে আপনার ইন্ডিকেটারটা বডি পার্টের সাথে অ্যাটাচ নেই, দু সাইডে আলাদাভাবে ইন্ডিকেটার দিয়েছে, এই একটা বিকল্প আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে, এখানে নাম্বার প্লেট পজিশন, এখানে নাম্বার প্লেট পাঞ্চ করতে হবে। এই পার্টটা টোটালটা ম্যাট ফিনিশ ব্ল্যাকের মধ্যে চলে আসবে। আর ফ্যাসিনোর বডি পার্টটা যেটা হচ্ছে মেটালিক হোয়াইটের, টোটাল বডি পার্টটা গ্লসি পার্টের মধ্যে চলে আসবে। সামনে ইয়ামাহার একটা স্টিকার দেওয়া রয়েছে, কিন্তু জেডারের ক্ষেত্রে সামনের দিকে কোনো স্টিকার দেওয়া নেই। তো ইয়ামাহার লোগো দেওয়া আছে ফ্যাসিনোর ক্ষেত্রে। নিচের দিকে যদি যাওয়া যায়, ফ্রন্ট মাডগার্ডটা আপনার টোটালটাই মেটাল পার্ট পেয়ে যাবেন, ফ্রন্ট মাডগার্ডটা ফ্যাসিনোর। কিন্তু জেডারের ক্ষেত্রে আপনার বিকল্প ফাইবার আইটেম পেয়ে যাবেন মাডগার্ডটা। তো নিচের দিকে যদি নিচের কথা বলা হয়, এর ক্ষেত্রে 90/90 এর টিউবলে 12 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে একটা রেডিয়াল টিউবলেস টায়ার পাবেন। জেডারের ক্ষেত্রে আপনারা সেম পাবেন, 90/90 এর 12 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে একটা টিউবলেস টায়ার পেয়ে যাবেন, রেডিয়াল টিউবলেস টায়ার, যেটা মাটি আঁকড়ে চলবে। কিন্তু টায়ারের শেপটা আপনার ফ্যাসিনোর ক্ষেত্রে এইরকম শেপ দেখতে পাচ্ছেন, আর জেডারের ক্ষেত্রে ব্লক শেপে একটা প্যাটার্ন টায়ার আপনারা পেয়ে যাবেন। ফ্রন্টে দুটোতেই আপনারা ডিস্কের সুবিধা পেয়ে যাবেন, ডিস্ক ব্রেকের। তো ফ্রন্টে জেডারের ক্ষেত্রে 190 এবং ফ্যাসিনোর ক্ষেত্রে 190 ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। উইথ দুটোতেই ইউবিএস এর সুবিধা রয়েছে। ইউবিএস মানে অনেকের মধ্যে ধারণা রয়েছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। কি হয়, আপনারা ডান দিকের ব্রেকটা যদি প্রেস করেন, সামনের ব্রেকের উপর কাজ করে, বাঁ দিকের ব্রেকটা যদি প্রেস করেন, পিছনের চাকার উপর কাজ করে। তো এটার ক্ষেত্রে ইউবিএস এর যে সুবিধাটা আপনি পেয়ে যাবেন দুটো গাড়ির ক্ষেত্রেই। তো আপনি যদি চান বাঁ দিকের ব্রেকটা প্রেস করতে পারেন, বাঁ দিকের ব্রেক প্রেস করলে আপনারা সামনের চাকার উপর 30% হিসাবে কাজ করবে, সামনের চাকার উপর
ডিস্ক ব্রেকটাও কাজ করবে একটা ব্রেকে, এবং পিছনের চাকায় 70% রেশিওতে কাজ করবে দুটো স্কুটারের ক্ষেত্রে। তো ফ্যাসিনোর হর্নের যে পজিশনটা আছে আপনারা এইখানে দেখতে পাবেন, এবং জেডারের হর্নের পজিশনটা এখানে দেখতে পাবেন। এই একটা বিষয়। জেডারের আপনারা হেডলাইটটা আমি জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দেবো, যেটা হচ্ছে চাবি অন করার সাথে সাথে আপনার সামনে ওয়াই শেপে পার্কিং লাইটটা জ্বলে থাকবে, এটা রুলস। ইন্ডিকেটরটা আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, আমি ইন্ডিকেটরটাও জ্বালিয়ে দেখিয়ে দেবো, যেটা হ্যালোজিন বাল্ব, দুটোতেই হ্যালোজিন বাল্বের ইন্ডিকেটর রয়েছে, যদিও বা ইন্ডিকেটর হ্যালোজিন বাল্ব। জেডারের ক্ষেত্রে এটা টপ মডেল, যেটা স্ট্রিট র্যালি নাম দেওয়া হয়েছে। তো এটার ক্ষেত্রে স্ট্রিট র্যালির ক্ষেত্রে আপনারা হাতে নিকেল কাটার সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এই একটা প্লাস পয়েন্ট রয়েছে। এবং স্টিকারের কম্বিনেশন, এটা টোটালটাই আপনারা ম্যাট ফিনিশ কালার পেয়ে যাবেন, ম্যাট ফিনিশের উপর চলে আসবে। কিন্তু ফ্যাসিনোর ক্ষেত্রে আপনারা টোটালটা গ্লজি মেটালিক হোয়াইট, তো গ্লজি পার্টের মধ্যে চলে আসবে। গ্লজি এবং ম্যাট ফিনিশের মধ্যে তফাৎ কি, ধরুন আপনার এই গ্লজি পার্টের উপর দীর্ঘদিন ধুলোবালি পড়বে, মোছামুছি করতে হবে, নতুন অবস্থায় যে গ্লজিনেসটা আপনারা পাচ্ছেন একটা সময় যাওয়ার পরে হয়তো সেই গ্লজিনেসটা একটু কমবে, কিন্তু কালার ফেড হবে না। ইয়ামার আপনার কালার নিশ্চিন্ত থাকতে পারেন, কালার নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। এই গ্লজি ভাবটা এতটাও থাকবে না, একটু হলেও কমে যাবে। তো ম্যাট ফিনিশের ক্ষেত্রে আপনার টোটাল যত যা দিন যাক না কেন, যেরকম দেখতে পাচ্ছেন একই রকম থাকবে। এই দুটো পার্টে, পাশের দুটো পার্টে আপনার ইয়ামার লেখা স্ট্রিট র্যালি দেওয়া আছে। তো আরেকটা পজিশন যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের প্লেট দিয়েছে, দুটো প্যানেল। অ্যালুমিনিয়ামের প্লেটটা দেওয়ার এই সুবিধা, যদি কোনো কারণে পড়ে যায় ক্র্যাচের সম্ভাবনা হাত থেকে সেভ করে দেবে, এই একটা বিষয়। তো দুটো গাড়ির স্পেসের, সামনের স্পেসের কথা যদি বলা হয়, ফ্যাসিনোর ক্ষেত্রে আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন, তো একটু স্পেসটা শর্ট মনে হবে, কারণ এই দিকটা উঁচু, এই দিকটা একটু নিচু। আর জেডারের ক্ষেত্রে যে স্পেসটার কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে এটা সমানভাবে দেখতে পাবেন, একই রকমভাবে স্পেসটা। তো এটা একটু স্পেসটা এই জন্য একটু বড়, কিন্তু স্পেসটা একই রয়েছে, ওটা একটু ঢালু টাইপের, একটু ফ্ল্যাট টাইপের, এই একটা প্লাস পয়েন্ট জেডারে। তো আরেকটা যে বিষয় আছে যেটা, সেটা হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটোর ক্ষেত্রে আপনার 145 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাবেন, দুটোর ক্ষেত্রে, জেডার এবং ফ্যাসিনোর ক্ষেত্রে। মানে আমাদের এই পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী একদম ঠিকঠাক, কোনো অসুবিধা হবে না। দুটোতেই ডবল স্ট্যান্ডের সুবিধা এবং সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফের সুইচ রয়েছে। যদি কোনো কারণে স্ট্যান্ড নেমে যায়, গাড়ি অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে। এইবার ফ্যাসিনোর ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা আপনারা একটু এই কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিল টাইপের কালার দিয়েছে, যদিও বা স্টিল না, এটা হচ্ছে ফাইবারের উপর স্টিলের নিকেল করা রয়েছে। ফ্যাসিনোর একটা লোগো, ফ্যাসিনো লেখা রয়েছে, 3D টাইপ লোগো, বেশ একটু লম্বা রয়েছে, পিছন দিকটা একটু লম্বা রয়েছে। তো পিছনের দিকটার কথা যদি বলা হয়, পিছনে সামনে যেরকম একটা লোগো দেয়া ছিল, তো পিছনে একটা ইয়ামার লোগো দেয়া আছে। পিছনে টেল ল্যাম্পটা হ্যালোজিন বাল্বের মধ্যে রয়েছে। পিছনে এই জায়গাটা করে আপনারা নাম্বার প্লেট আপনাদের পাঞ্চ করতে হবে, এই জায়গাটা করে নাম্বার প্লেট পাঞ্চের পজিশন। এটা হচ্ছে রিফ্লেক্টর দিয়েছে, এবং দু সাইডেও আপনারা রিফ্লেক্টরের সুবিধা পেয়ে যাচ্ছেন। পিছনের টায়ারের কথা যদি বলা হয়, দুটোতে আপনারা একই, যেমনটা ওটাতে বললাম যে ব্লক শেপে রেডিয়াল টায়ার, কিন্তু এটার ক্ষেত্রে আপনার 110/90 mm 10 ইঞ্চির অ্যালয় হুইলের সাপোর্ট দিয়ে আপনার এই টায়ারটা পেয়ে যাচ্ছেন। তো পিছনের ব্রেকটা হচ্ছে আপনার ড্রাম ব্রেক পাবেন, 130 mm এর ড্রাম ব্রেক। তো দুটোতেই আপনারা সেম পাচ্ছেন। এই গাড়ির ক্ষেত্রে ইঞ্জিনের স্পেসিফিকেশন যদি বলা হয়, এই জায়গাটা করে ইঞ্জিনের পজিশন রয়েছে, যেটা হচ্ছে এই আমার লোগো দেওয়া আছে ব্যাচে। এটা কিকের সুবিধা, সেলফের দরুন যদি কখনো ব্যাটারি সংক্রান্ত ইস্যু হয়, আপনারা কিক করতে পারবেন। তো এই গাড়ির ক্ষেত্রে আপনার যেই পাওয়ারটা জেনারেট করে ইঞ্জিন, দুটো গাড়ির ক্ষেত্রে আপনারা সেম পাওয়ার পেয়ে যাবেন। 8.2 PS পাওয়ার জেনারেট করে, 10.3 নিউটন মিটার টর্ক প্রোভাইড করে। তো দুটো গাড়ির ক্ষেত্রে আপনারা সেম পাওয়ার এবং টর্ক পেয়ে যাবেন। যেমনটা বলেছিলাম, পিছন দিকের কথা যদি বলা হয়, ইউনিক টাইপের আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল সাসপেনশন দুটোরই। আরেকটা যেটা বিষয় আছে এই গাড়ির ক্ষেত্রে, আপনার ফুট রেসের যে সুবিধাটা, ফুট
রেস্ট একটা আপনার কোম্পানি থেকে ফিটেড হয়ে আসে, আর একটা মহিলারা যারা একদিকে পা দিয়ে বসে তাদের বসার ক্ষেত্রে একটা প্লেট সিস্টেমে ফুট রেস্ট আপনারা এক্সেসরিজ হিসেবে এটা ইনস্টল করতে হয়। তো কোম্পানি থেকে আসে না, কোম্পানি থেকে শুধুমাত্র এটাই আপনারা পেয়ে যাবেন এই গাড়ির ক্ষেত্রে। সিঙ্গেল স্ট্যান্ডের ক্ষেত্রে আপনারা সিঙ্গেল স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল স্ট্যান্ডটা আপনার দেওয়া থাকলে গাড়ি কোনো রকম ভাবে স্টার্ট হবে না। স্ট্যান্ডটা তুলে দিলাম, এবার আপনি স্টার্ট করতে পারবেন। স্মার্ট মোটর জেনারেটর হওয়ার দরুন সাইলেন্টলি আপনারা স্টার্ট করতে পারবেন গাড়িটা। তো স্ট্যান্ড নামিয়ে দেবো, গাড়ি অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে। সেফটি ফিচার্স পারপাসে এটা দেওয়া আছে। তো এইখানে আপনারা এই ফ্লোর ম্যাট ওটা আপনারা পেয়ে যাবেন, যদি চান আপনারা এক্সেসরিজ হিসাবে লাগাতে পারেন। এক্সেসরিজ পার্টের মধ্যে যেটা যেটা আপনারা আপনাদের চিন্তা ভাবনা চাইলে ইনস্টল করাতে পারবেন, যেটা কোম্পানি ফিটেড হয়ে আসে না, সেটা হলো এই গাড়ির অলরাউন্ড গার্ড সামনে পিছনে প্রোটেক্ট করার জন্য। জেডার এবং ফ্যাশিনোর দুটোরই কথা আমি বলছি। অলরাউন্ড গার্ড, লেডিস ফুট রেস্ট, মহিলারা যারা একদিকে পা দিয়ে বসে প্লেট সিস্টেমের ফুট রেস্ট, সিট কভার, ফ্লোর ম্যাট, এইগুলো আপনার এক্সেসরিজ হিসাবে। চার্জিং পয়েন্ট আপনারা চাইলে এই পোর্শনে এই গাড়ির ক্ষেত্রে আপনার চার্জিং পয়েন্টও ইনস্টল করতে পারেন, সেটা এক্সেসরিজ পার্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা করে আপনারা চার্জিং পয়েন্ট ইনস্টল করতে পারবেন। তো 21 লিটারের আন্ডার সিট স্টোরেজটা রয়েছে, অনেকটাই স্পেস, হেলমেট সহ আরও কিছু আপনারা রাখতে পারবেন। এটার ক্ষেত্রে E20 সুবিধাটা আপনারা এখানে দিয়ে দিয়েছে। ক্যাপ, ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপ ওপেন করার সুবিধা এইভাবে। ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা আছে, এই তার ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িটা ফোনের সাথে কানেক্ট থাকবে, তো এটা স্ক্যান করে আপনার ব্লুটুথটা কানেক্ট করতে হবে। সিটের কথা যদি বলা হয়, 780 mm গাড়ির সিট হাইটটা পেয়ে যাচ্ছেন। তো সিটের কথা যদি বলা হয়, সিটটা বেশ নরম। চাইলে আপনারা যে যতটা লেন্থ আছে, চাইলে আপনারা 3 জনা বসতে পারবেন, যদিও বা পারমিশন থাকে না রাস্তায় চলার জন্য 3 জনা, তো আপনারা চাইলে বসতেই পারেন, এই একটা বিষয়। আরেকটা বিষয় যেটা বলবো, সুইচ সিস্টেমের কথা যদি বলা হয়, আপার ডিপার হেডলাইটের, এটা হচ্ছে ইন্ডিকেটারের সুইচ, এটা হচ্ছে হর্নটা একটুখানি শুনিয়ে দেবো, শুনতে পারেন হর্নের সাউন্ডটা বেশ জোরে আছে। মিটারের পোর্শন আপনার ফ্যাশিনোর ক্ষেত্রে এমন মিটারের পজিশন দেখতে পাবেন, যেখানে চাবি অন করলে আপনারা দেখতে পাবেন কয়েকটা সেন্সারের নোটিফিকেশন এখানে দিয়েছে। এক হচ্ছে ইকোনমিক্যাল, যেটার কাজ হচ্ছে ইসিউ লেখা, যেটার কাজ হচ্ছে যখন এই মিটারে স্পিড উঠবে আপ টু 10 স্পিড থেকে 55 স্পিড পর্যন্ত, গাড়িটা যতক্ষণ সঠিকভাবে সঠিক নিয়মে আপনি চালাবেন, এই ইসিউ লেখাটা গ্রিন কালার হয়ে জ্বলে থাকবে। রয়েছে এএসএসটি, যেটা হচ্ছে হাইব্রিড টেকনোলজির যেই সুবিধাটা আপনার কাজ করছে। এটার কাজ হচ্ছে গাড়িটা যখন আপনার ইনিশিয়াল টর্ক পিরিয়ডে ব্যাটারি থেকে পাওয়ার জেনারেট করবে, শুধুমাত্র তখন এই এসএসটির আলোটা আপনার জ্বলবে। 2 হচ্ছে এফআই এর নোটিফিকেশন, গাড়িতে যদি কোনো টেকনিক্যালি প্রবলেম আসতে শুরু করে তখন আপনার এই আলোটা কন্টিনিউ জ্বলে থাকবে। 3 হচ্ছে এই জায়গাটায় আপনারা যেটা পেয়ে যাবেন সিম্বল দিয়ে, এটার সুইচ বাইরে দিয়েছে। এটার সুবিধা হচ্ছে আপনি এই সুইচটা অন রেখে রাস্তায় চলবেন, চলতে চলতে কোনো ট্রাফিক জ্যাম বা একটা ইম্পর্টেন্ট কল আসবে, 2 থেকে 5 সেকেন্ড একই জায়গায় দাঁড়াবেন, অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে। এটা যাতে তেলটা ওয়েস্ট না হয় দাঁড়িয়ে থেকে, এটাও মাইলেজ বৃদ্ধিতে একটা কাজ করে বলতে পারে। তো এই গাড়ির এইখানে ডিসপ্লের উপরে একটা ইয়ামার লোগো দিয়েছে, যেটা টোটাল গাড়িতে আপনার ফ্যাশিনোর ক্ষেত্রে 3টে লোগো পেয়ে যাচ্ছেন একই রকম। তো এই গাড়ির মাইলেজ ফিডব্যাক অনুযায়ী হচ্ছে 55 থেকে 60 অ্যাভারেজ। নর্মালি একজন এক রকমভাবে চালায়, তো চালানোর উপর ডিপেন্ড করে আপনারা মাইলেজ পাওয়া যায়। তো প্রপার নিয়ম মাফিক চালাতে পারলে বেশ ভালো মাইলেজ আপনারা এই গাড়ির ক্ষেত্রে তুলতে পারবেন। এবং জেডারের ক্ষেত্রে যদি কথা বলা হয়, জেডারের ক্ষেত্রে আপনারা মিটারের পোর্শনটা একই পাবেন না, ওটার ক্ষেত্রে একটু আলাদা রকম, এটার ক্ষেত্রে একটু স্পোর্টি লুকের মধ্যে মিটারটা চলে আসছে। তো ডিজিটাল টোটালটা, ডিস্ক ব্রেকের ক্ষেত্রে আপনারা টোটাল ডিজিটাল মিটার পাবেন, ড্রাম ব্রেকের ক্ষেত্রে অ্যানালগ মিটার। এই গাড়ির ক্ষেত্রে টোটাল 3টে কালার ড্রাম ব্রেক হয়, রেড কালার, সিয়ান ব্লু এবং ব্ল্যাক কালার।
ফ্যাশিনোর ক্ষেত্রে আপনার টোটাল 9টা কালার হয়। 9টা কালারের মধ্যে আপনার কয়েকটা কালার, সীমিত কয়েকটা কালার ড্রাম ব্রেক হয়। ড্রাম ব্রেক আর ডিস্ক ব্রেকের মধ্যে মিটারের তফাৎ থাকে, এলইডি হেডলাইটের একটু তফাৎ থাকে, এই আর ব্লুটুথ ডিভাইসের একটু তফাৎ থাকে, ব্লুটুথ ডিভাইস থাকে না। তো এই একটা বিষয়। সেন্সারের কথা যদি বলা হয়, সেম সেন্সারগুলো তো এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আমি বললাম। টোটাল গাড়ির অল ওভার ওয়েট আপনারা পাবেন 99 কিলো। রেজেডারে 99 কিলো এবং ফ্যাশিনোতে 99 কিলো লাইট ওয়েট। কিন্তু জেডারের ক্ষেত্রে হাতে একটা নেকেল গার্ড পেয়ে যাচ্ছেন, এবং জেডারের ক্ষেত্রে সেম স্পেসিফিকেশন আমি বললাম, ফ্যাশিনোর মতো যেরকম বললাম জেডারও সেম। জেডারের ক্ষেত্রে বডি পার্টের কথা যদি বলা হয়, আপনারা বডি পার্টে এই জায়গাটা স্ট্রিট র্যালির ক্ষেত্রে এই রকম একটা অ্যালুমিনিয়ামের প্লেট পাবেন, স্টিকার দিয়েছে, সিগনাস রে জেডার দেওয়া আছে 125 সিসি। আর ফ্যাশিনোর ক্ষেত্রে আপনারা ফ্রন্ট মার্কেটে যে মেটাল পার্টটা পেয়ে যাচ্ছেন, ওটা একটা সেফটি দিক। এবং জেডারের ক্ষেত্রে আপনার একটা সেফটি দিক রয়েছে, যেটা হচ্ছে পিছনের দিকটা। পিছনের দিকটা আপনারা হচ্ছে এই যে ইন্ডিকেটরটা ব্যান্ড হয়ে যাবে, ভাঙবে না, দুমড়ে মুচড়ে যাবে, ভাঙবে না। আপনি দেখতে পাচ্ছেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, ভাঙছে না। এটা একটা সেফটি দিক রয়েছে। তো বন্ধুরা, আশা করি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। যদি করে থাকি, ভাইকে মোটিভেট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। ফ্যাশিনো, ফ্যাশনেবল লুকস, রেজেডার স্পোর্টি লুকস, এবার দুটোরই একই সিসি, একই স্পেসিফিকেশন, মাইলেজ একই রয়েছে। তো আপনাদের চিন্তা ভাবনা, আপনারা কোন দিকে যাবেন, ফ্যাশিনোতে যাবেন না রেজেডারে যাবেন। ফ্যাশিনোর স্টার্টিং প্রাইস 1,02,000 থেকে শুরু করে 1,16,000 পর্যন্ত। রেজেডারের স্টার্টিং প্রাইস 1,05,000 থেকে শুরু করে 1,19,000 পর্যন্ত। কনফার্ম প্রাইস জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। চলুন তবে দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে।